1947 সাল, দেশ ভাগ। ভারত আর পাকিস্তান আলাদা হলো। হিন্দু মুসলিম ভেদাভেদ বাড়ল। অনেক জায়গায় হিংসা ছড়িয়ে পড়ল। সেই অস্থির সময় ভারতের এক ছোট্ট গ্রাম, পুরাতন চাঁদপুর। এই গ্রামের দুই বন্ধু, রামচরণ আর সালিম, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। একসাথে স্কুলে যেত, খেলাধুলা করত, আর বিকেলে নদীর ধারে বসে এক কাপ চা খেত। চাটা যেন তাদের বন্ধুত্বের প্রতীক ছিল। কিন্তু একদিন দেশভাগের হাওয়া এসে পড়ল তাদের গ্রামেও। মানুষ আলাদা হতে লাগলো ধর্মের ভিত্তিতে। হিংসা ছড়িয়ে পড়ল গ্রামে। সালিমের পরিবার বাধ্য হয়ে পাকিস্তানে চলে গেল। রামচরণ রয়ে গেল ভারতে। বিদায়ের দিনে কোনো বড় কথা হয়নি, কোনো দোষারোপও নয়, শুধু চোখের জলে এক কাপ চা খেয়েছিল তারা। সেই চাটা ছিল তাদের শেষ সাক্ষাৎ, শেষ বন্ধুত্বের মুহূর্ত। 10 বছর পর সালিম আবার একদিন ফিরে আসে ভারতে। তার একমাত্র ইচ্ছা, পুরনো গ্রাম, পুরনো স্মৃতি আর এক কাপ চা। সব কিছু বদলে গেছে, কিন্তু নদীর ধারে সেই চায়ের দোকানটা এখনও আছে। সেলিম চুপচাপ গিয়ে বসে। দোকানদার প্রথমে চিনতে পারে না, কিন্তু কিছুক্ষণ পর বৃদ্ধ দোকানদার তার দিকে তাকিয়ে বলে, তুই সেলিম না? সেলিম তাকিয়ে দেখে সামনে রামচরণ দাঁড়িয়ে আছে। তারা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর রামচরণ বলে, এক কাপ চা খাই বন্ধু। সালিমের চোখ ভিজে যায়। তারা আবার সেই পুরনো বেঞ্চিতে বসে, এক কাপ চা খায়। কোনো অভিযোগ নেই, কোনো দুঃখের কথাও নেই, শুধু নিঃশব্দে এক কাপ চা। চা শেষ হওয়ার পরে রামচরণ চুপচাপ বলে, এই ভাগাভাগিটা কি সত্যি দরকার ছিল? সালিম কিচ্ছু বলে না, শুধু মাথা নিচু করে রাখে। গল্পের শেষে একটা প্রশ্ন আমাদের সবার জন্য, ধর্ম কি সত্যি মানুষের সম্পর্কের চেয়েও বড়? ছোটবেলার বন্ধুত্ব কি বড় হয়ে গিয়ে ধর্মে হেরে যায়? একটা চা কি দুই জাতির মাঝে সেতু হতে পারে না?